সাহাবী ছিলেন, তিনি সব নামাজে খালি সূরা ইখলাস পড়তেন। তো নবীর কাছে অন্যরা বিচার নিয়ে আসলো, আরে কি শুরু করলো, সব সময় খালি সূরা ইখলাস। নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা কারণ কি, তুমি যে এমন করো? সে বলল, হুজুর কারণ হলো আমি এই সূরাটাকে বড় ভালোবাসি। নবী জিজ্ঞেস করলেন, সব সূরাকেই তো ভালোবাসার কথা, এটাকে বেশি ভালোবাসো কারণ কি? বলল, এই সূরার মধ্যে আমার আল্লাহর গুণের আলোচনা এসেছে, তা আমি আল্লাহকে ভালোবাসি, এই কারণে আল্লাহর গুণের আলোচনা করতে, তেলাওয়াত করতেও ভালোবাসি। নবী বললেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশের ফয়সালা করে দিয়েছে। তো এখন ইসমে আজম কাকে বলে এটা নিয়ে বহুত ব্যাখ্যা পাবেন, কিন্তু যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম, অনেক ইমামরা বলেছেন আল্লাহ তাআলা এক একজনকে ইসমে আজম হিসাবে এক একটা বাক্য দিয়ে দেন যেটা তার জন্য স্পেশাল। যেমন আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে ইসমে আজম দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে ইসমে আজম দিয়েছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহ, এর পরের অংশ আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। একইভাবে আল্লাহ আরেকজনকে ইসমে আজম দিলেন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আরেকজনকে ইসমে আজম দিলেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এভাবে আল্লাহ তাআলা এক একজনকে এক এক বাক্যের মধ্যে ইসমে আজম দিয়েছেন, যে বাক্য পড়ে মহা বিপদ থেকেও আল্লাহ তাআলা তাদেরকে বের করে এনেছেন। একইভাবে ইনজিল শরীফের মধ্যে একটা ইসমে আজম লুকিয়ে আছে। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাক্যটা বুঝবেন না আপনারা, ইহিয়ান আশরাহিয়ান, হিব্রু ভাষার শব্দ, বাংলা ভাষারও না, আরবিরও না, ইংলিশেরও না, ইহিয়ান আশরাহিয়ান। এর অনুবাদ তিনি করেছেন, শাহ ওলিউল্লাহ দেহলভী লিখেছেন, টিকার মধ্যে এটা আছে, তার সন্তান টিকা লিখেছে যে এর অনুবাদ হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আরবিতে বললে যা হয়, আর ওই ভাষায় ইনজিলের ভাষায় ইহিয়ান আশরাহিয়ান বললে তাই হয়। কিন্তু যাই হোক, আমাদের বহুত ইমামরা লিখে গেছেন এই যে বিচ্ছিন্ন আয়াতগুলো আলিফ লাম মিম ইয়াসিন তাহা হামিম, এগুলোর মধ্যে আল্লাহ ইসমে আজম লুকিয়ে রেখেছেন যা আল্লাহ তার খাঁটি বান্দাদেরকে ইলহামের মাধ্যমে দান করে দেন। তাহলে কোরআনের কোন জিনিসের দাম নাই নাকি? যে জিনিসকে মনে হয় যে না এটার তো কোনো অর্থই বুঝি না, ফায়দা কি, দেখা যায় ওইটার ফায়দা আরো বেশি। মাটির উপরে যা থেকে সবাই দেখে, কিন্তু মাটির নিচে এমন এমন জিনিস থাকে সবাই দেখে না, কিন্তু কখন ওইটার দাম উপরের জিনিসের দামের চাইতে বেশি হয়ে যায়। কুয়েতের দিনার বর্তমান বিশ্বের সবচাইতে দামি মুদ্রা। কিসের টাকা, কিসের ডলার? আরে কুয়েতি দিনার, একটা কুয়েতি দিনার কিনতে 3টা আমেরিকান ডলার, ইউএস ডলার পর্যন্ত খোয়াতে হয়। এত দামি হলো কেমনে? ছোট একটা দেশ, কয়টা মাত্র জনগণ, এত দামি হলো কি বেচে? আপেল বেচে, না মূলা বেচে, না পটল বেচে, না ধান বেচে? কিসের দ্বারা এত দামি হলো? ব্যাখ্যা একটাই, তেল বেচে। এখন তেল কি উপরে থাকে না নিচে থাকে? তো নিচের জিনিসের দ্বারা এত বেশি দামি হলো, এত বেশি দামি যে তার মুদ্রা এখন দুনিয়ার সবচেয়ে বেশি দামি। আমাদের তো টাকার মধ্যে যা মনে চায় লেখা যায়, অনেকে প্রেমের চিঠি পর্যন্ত টাকার মধ্যে লেখা রাখে, কিন্তু ওদের দেশে টাকার মধ্যে, মুদ্রার মধ্যে একটা কলমের কালি পর্যন্ত ফেলা নিষিদ্ধ, এতটা দামি। তো আলিফ লাম মিম কেউ বোঝে না, তাই বইলা ভাইবেন না এটা কম দামি। না হলে আল্লাহ দ্বিতীয় আয়াতে বললেন এই কোরআন হেদায়াত, কিন্তু প্রথম আয়াতে বলেন আলিফ লাম মিম। এখন আপনার প্রশ্ন আসবে, আল্লাহ বুঝলে না হেদায়াত, না বুঝলে আবার হেদায়াত হয় কেমনে? কিন্তু আল্লাহ বুঝাইয়া দিবে, বান্দা বুঝলেও হেদায়াত, না বুঝলেও হেদায়াত, সব সবাই বুঝবে না, কিন্তু আল্লাহর থেকে যখন এসেছে মানতে আর দ্বিধা করিস না। ইবলিসের মূলনীতি হলো যেটা বোঝে সেটা মানে, কিন্তু তোরা তো আমার বান্দা, তোদের মূলনীতি হবে যেটা বুঝবি ওটাও মানবি, যেটা বুঝবি না কিন্তু আমি আল্লাহ বলেছি ওটাও মানবি। এজন্য সাহাবীরা যখন শুনতেন তরবারি ছায়ার নিচে জান্নাত, সঙ্গে সঙ্গে খেজুরগুলো পর্যন্ত হাত থেকে ছুঁড়ে ফেলে ময়দানে নেমে যেতেন, কারণ বিশ্বাস করতেন এই জান্নাত আমি দেখি না, তাতে কি, এই ছায়ার মধ্যেই লুকিয়ে আছে আমার জান্নাত। আল্লাহরে দূরের ভাববেন না কাছে, দূরের না কাছে? তো কাছের এটা প্রকাশ তো করতে হবে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যে জিনিসকে ভালোবাসে সে সেটার আলোচনা বেশি করে। মুরব্বিদের সঙ্গে কথা বলার জন্য বসেন, দেখবেন কথায় কথায় নাতিপুতির গল্প টানেই টানে। ছেলে মেয়ে নাতিপুতি বাদ দিয়ে মুরব্বীরা সাধারণত কথা বলে না, কেন? কারণ এদের মহাব্বত তার দিলের মধ্যে আছে। তা আমার দিল আল্লাহর মহাব্বত আছে, কি প্রমাণ আমি দেখাতে পারবো? প্রমাণ এটাই হবে বেশি বেশি আল্লাহর জিকির,
বেশি বেশি আল্লাহর ফিকির, বেশি বেশি আল্লাহর আলোচনা, বেশি বেশি আল্লাহর দাওয়াত, বেশি বেশি আল্লাহর ইলম। যত বাড়াবো তত মহব্বত দিলে বসবে। দোয়া ইবাদত হিসাবে করি, আল্লাহর রাস্তায় ইবাদত হিসাবে করি। 1-2 মিনিট না, বছর 1 দিন 2 দিন না, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা মনে যা আসে সব বলতে থাকেন। ভেঙে চুরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেলে কম কেন বলবেন? নবী মুসাকে আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার হাতে কি? বলে দিলেই হয় হিয়া আসায়া, আমার লাঠি। কিন্তু আল্লাহর সঙ্গে কথা কি আর কম বলে? প্রেমিকার সঙ্গে কথা না পেলেও খুঁজে খুঁজে বের করে কথা বলে, কারণ যত বলে তত মজা লাগে। আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে, কম বলবে নাকি? এখন বলে আল্লাহ এই লাঠি দিয়ে আমি কি করি জানো? আতাওয়াক্কাউ আলাইহা, আমি লাঠির উপরে ভর দিয়ে চলি। শুধু তাই না, ওয়া হুসু বিহা আলা গানামি, এটা দিয়ে গাছ থেকে পাতা ফেরে আমি আমার ছাগলকে খাওয়াই। লম্বা লেকচার শুরু করে দিয়েছেন। কারণ আল্লাহর সঙ্গে কথা বলার মজা আল্লাহর বান্দা অনুভব করে। তো দোয়া করতে থাকেন, জিকির করতে থাকেন। এটা ভাইবেন না আমি আল্লাহরে ডাকবো, আল্লাহ কি আমাকে ডাকবে? আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ানা মাহু ইযা যাকারানি, বান্দা তুই যখনই আমার জিকির করবি আমি তোর সঙ্গে সঙ্গে থাকবো। কেউ যদি জিজ্ঞেস করে আমি কোথায়, নবী তুমি বলে দিও ফাইন্নী কারীব, আমি বান্দার বড় নিকটেই আছি। বান্দার আমাকে ডাকতে দেরি হয়, আমার জবাব দিতে দেরি হয় না। বান্দার গলার রং তার যতটা কাছে, আমি আল্লাহ এর চাইতেও বেশি কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তা আল্লাহর হিসাব নিকাশ কইরা ডাকেন না, আল্লাহকে বেহিসাব ডাকতে থাকেন। আপনি আল্লাহরে বেহিসাব ডাকবেন, আল্লাহ আপনাকে বেহিসাব দিতে থাকবেন ইনশাআল্লাহ।